তো শেড কালার করে কেমন লাগতেছে? আজকে তো নতুন, হ্যাঁ 3টা কালার আমরা করছি, 3টা কালার কিন্তু আমাদের চলে এসেছে না শেড কালারে। এবং আমরা যখন বিভিন্ন কালার চাবো, যে একটা ড্রেসে মানে কাপড় একটা আমাদের কালার কয়েকটা শেড থাকবে, সেক্ষেত্রে আমরা 3টা 4টা শেডও দিতে পারি। ঠিক আছে, 2টা শেড দিলে 3টা শেড হবে, 3টা শেড দিলে আপনার আরেকটা বেশি হবে, আর আরো 2টা বেশি হবে, 5টা শেড হবে 3টা কালার দিলে। ঠিক আছে, এটা তো মানে আপনারা কাজ করলেই বুঝবেন। এবার একটু সত্যি কথা বলেন আপুরা, এই যে আপনারা এসে কাজ শিখছেন, আসলে কি কিছু শিখতে পারতেছেন? একদম সিরিয়াসলি বলেন। হ্যাঁ, মানে বা আমি কি বুঝাইতে পারতেছি, মানে আমি কি বুঝাইতে, কারণ শুধু আপনারা শিখতে আসছেন, আমারও তো বুঝাইতে হবে, বা আপনারা সে বুঝটা নিতে পারতেছেন কিনা, আমি বুঝাইতে পারতেছি কিনা, অনেক কিছু থাকে। কারণ আপনারা দেখছেন যে কি পরিমাণ মানুষ আসে, এই যে লামিয়া দেখছে যে কি পরিমাণ বিভিন্ন মানে জায়গা থেকে প্রতারিত হয়ে টাকা টোকা দিয়ে আমার কাছে আসে না, লাস্ট আসে আমার কাছে, এটা আনলিমিটেড আসে আপু, আনলিমিটেড, এবং তারা কান্না করে এসে। তো আমার খুব কষ্ট লাগে এই জন্য, যে এক জায়গায় এত কষ্ট করে কাজ, যেমন আজকে আপনার এত কষ্ট, এত দূর দূর দিয়ে আসেন আপনারা, তাই না? এখন যদি আপনারা কাজ শিখতে না পারেন, অবশ্যই কান্না চলে আসবে, এটা তো মানে সত্যি একদম ন্যাচারাল নিয়ম। তো এটা তো আসলে এর চেয়ে কষ্টের কিছু নাই। তো যারাই শিখান তাদের কাছে আমার অনুরোধ যে যতটুকু শিখাবেন আপনার স্টুডেন্ট যেন শিখতে পারে, কারণ ওনার চোখের পানি যেন আপনার জন্য অভিশাপ হয়ে না আসে। এইগুলো হচ্ছে আমার টিচার যারা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ। ঠিক আছে, যে আপনার যখন স্টুডেন্ট আসবে অবশ্যই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সে আসে, তো অবশ্যই চেষ্টা করবেন যেন ভালো করে সে বুঝে যায়। অবশ্যই সেদিকেও আপনি খেয়াল করবেন যে বুঝতে পারছে কিনা, কারণ সবার মেধা এক না, না সবাই কিন্তু এক নিয়মে পারে না, কারো 2 দিন লাগে, কারো 3 দিন লাগে, কারো একদিনেও হয়ে যায়, মানে কথার কথা। তো অবশ্যই যে স্টুডেন্টটা যেমন তাকে সেইভাবে বুঝাইতে হবে। ঠিক আছে, তো কারণ মানুষ তো সবাই এক না, এক একজন এক এক ধরনের। তো আলহামদুলিল্লাহ যে একটা স্টুডেন্টও এখন পর্যন্ত মানে আমাকে মানে ওভাবে হার্ট করে কথা বলে না আপু, আমার এই যে আমার শেখানোর লাইফে আলহামদুলিল্লাহ এটা আমার মানে অনেক বেশি পাওয়া। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সবসময় একটু বেশি করে দেয়। মানে আসল কথা কি আপু, সততা থাকতে হবে, তাই না? যে কোনো কাজে সততা থাকতে হবে, সততা থাকলে আপনার পরিশ্রম থাকলে আল্লাহ আপনাকে সেই মানে আপনার আশা অনুযায়ী ফল, তার চেয়ে বেশি ফল দিবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা যখন আপনারা আজকে স্টুডেন্ট, একদিন হয়তো আপনারাও টিচার হবেন, আপনারাও হচ্ছে ব্যবসা করবেন। তো অবশ্যই এই কথাগুলো খেয়াল রাখবেন যে মানুষ বা কাস্টমার আমরা কখনোই ঠকাবো না। ঠিক আছে, আমরা ব্যবসা করতে যাই কাস্টমার যে একদম গলা কাটা ঠকাই দিব ওভাবেও না। তো সবকিছুরই একটা সিস্টেম আছে। এটা কিন্তু হাফ বডির কাজ চলতেছে, তাই না? হাফ বডির কাজ চলতেছে, এবং এই ড্রেসটা বানালে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগবে ফুললি কাজটা কমপ্লিট হলে। তো এখানেও দেখো আমাদের কালারটা কি সুন্দর, মানে রঙের কালারও সুন্দর, কাপড়ের কালার, কিন্তু এখানে এত ফ্যাকাশে আসতেছে পুরা, মানে কি বলবো, অনেক ফ্যাকাশে আসতেছে, মানে কালারটা আমার খুব কষ্ট লাগে যখন আমাদের একদম হ্যাঁ খোলা খোলা, তখন না কষ্ট লাগে। আবার অনেকে হচ্ছে, কারণ আমার হচ্ছে আসল কাজটা হলেই হবে, যেটা আমরা মানে করব। যাই হোক, এই হচ্ছে, আমি সব স্টুডেন্টদের কিন্তু ক্যামেরায় আনি না, যেটা বললাম সব সময়। আর এই সেই ঐতিহাসিক পর্দা না, যেটা আমরা পুরান শাড়ি দিয়ে করছিলাম, ঐতিহাসিক পর্দা স্টুডেন্টরা করছে, এবং ওরাই হচ্ছে আজকে পর্দাটা সেট করে দিছে আমাকে অফিসে, ওরা যে রুমে কাজ করে। তো সেই পর্দাটা দেখেন, কত কম দামি একটা শাড়ি দিয়ে আমরা পর্দার কাপড়টা করছি। আমাদের শাড়িটা যে এত কম দামি এটা কিন্তু বোঝাই যায় না, বোঝা যায় বলেন তো একটু? হ্যাঁ, ক্যামেরার চেয়ে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর। তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা কাজ শিখতে আসতে চান অবশ্যই চলে আসেন, আমাদের কিন্তু শুক্র শনিবারও খোলা। এটা হচ্ছে মুগ্ধা আইডিয়ালের নাম তো সবাই শুনেছেন, মুগ্ধা আইডিয়াল থেকে একদম কাছে মুগ্ধা মান্ডা শাহ আলমের গলি, যেখানে একটা সামনে মিনা বাজার আছে আমাদের অফিসের। তো এখানে এসে আপনারা যারা হচ্ছে বিভিন্ন জেলা শহরের আপুরা আসবেন
তারা কিন্তু সায়েদাবাদ বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে খুব সহজে আসতে পারবেন। এছাড়া হচ্ছে যারা হচ্ছে যাত্রাবাড়ি থেকে বা হচ্ছে মালিবাগ, রামপুরা, হচ্ছে শাহজাহানপুর, উত্তরা, বাড্ডা, বিভিন্ন জায়গা থেকে তো আসলে আপুরা আসে। এই যে হাজারিবাগ থেকে আপুরা আসে, মোহাম্মদপুর থেকে আসে, মানে অনেক সময় নামও মনে থাকে না, তাই না আপু? রামপুরা থেকে, তাই না? তো এই বিভিন্ন জায়গা থেকে আসলে আপুরা আসে। একটু কাজটা যখন আপনাকে শিখতে হবে, কষ্টটা একটু আপনাকেই করতে হবে। কষ্ট কিন্তু সারা জীবন করবেন না, ঠিক আছে? কারণ পড়াশোনা করতে আমরা হচ্ছে আমাদের অনেক টাইম দিয়ে দেই না, আমরা প্রায় 25 বছর পার করে দিই, 22 বছর, 24 বছর মানে পড়াশোনা করতে করতে। অথচ এই আমাদের যে এই মানে হ্যান্ডিক্রাফট যেটা হচ্ছে, আমরা যদি এইখানে ফোকাস করি পড়াশোনার পরে, এটা কিন্তু আমাদের লাইফ সেট করে দেয় আপু, আমরা যদি ঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারি। তো আমরা পড়াশোনার জন্য যদি এত কষ্ট করতে পারি, আমরা কি এই কাজগুলো শেখার জন্য একটু কষ্ট করতে পারবো না? একটু কষ্ট যদি আমার সারা জীবনের জন্য আনন্দের কারণ হয়, অবশ্যই আমরা সেই কষ্টটা তো করতেই পারি, তাই না? যারা কাজ শিখতে চান অবশ্যই চলে আসেন। এবং অনেকেই আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসবেন বা শিখবেন। এখন যারাই মনে করেন এখন শিখবো না, আগামী মাসে শিখবো, আগামী সপ্তাহে শিখবো, আগামী দিন শিখবো, তাদের আর শেখা হবে না, কারণ দিন পিছাতে থাকবেন। যারা শিখবেন একদম কাজে, মানে যে শিখবো মানে আমি যাব, এভাবে মাইন্ডসেট করবেন। নট অনলি এই কাজ, যে কোনো কাজ। যারা হচ্ছে আসলে আপনি, আমার কথা হচ্ছে যারা হাতের কাজ জানে তারা কখনো বসে থাকে না আপু। হ্যাঁ, আপনি যখন একটা ফ্যাশন হাউসে যদি আপনি 3 পিস সেলও যদি করেন, অবশ্যই আপনার প্রোডাকশন একটা সাইট থাকতে হবে, তাহলে আপনার গ্রহণযোগ্যতা আরো বেশি থাকবে। আপনার ইউনিক কিছু ডিজাইন নিজে করতে পারবেন, শুধু কিনে এনে বিক্রি করলাম এটা না, নিজের হচ্ছে পারদর্শিতা থাকতে হবে, তাহলেই আপনি মানে এগিয়ে যেতে পারবেন। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন। যারা কাজ শিখতে আসতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, 01796311940। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।